সুতরাং জামাত ইসলামী 54 বছরে যে লোক তৈরি করেছে, অর্থনৈতিক ফিল্ডে, রাজনৈতিক ফিল্ডে, শিক্ষার ফিল্ডে, স্বাস্থ্যের ফিল্ডে, একটা ছায়া সরকারের ভূমিকা জামাত ইসলামী পালন করেছে। জামাত ইসলামী 54 বছরে ইনস্টিটিউশন তৈরি করে সততা এবং দক্ষতার পরীক্ষা নিয়েছে। এখন জামাত ইসলামীর হাতে পরীক্ষিত সৎ যোগ্য দক্ষ লোক যা আছে বাংলাদেশের, আমার ব্যক্তিগত অভিমত, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের সকল দলের মধ্যে তার 10 ভাগের 1 ভাগ নেই। জামাত ইসলামের হাতে বিপুল পরিমাণ সৎ লোক আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে, যারা যোগ্যতার অধিকারী, যাদের হাতে ক্ষমতা আসলে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত হবেই হবে ইনশাআল্লাহ, ঘুষ মুক্ত হবে বাংলাদেশ ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের মানুষ ইনসাফ পাবে, উন্নতি পাবে, তাদের অধিকার পাবে, ছাত্র সমাজ তাদের ন্যায্য অধিকার পাবে, শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে, ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে, কোনো চাঁদাবাজ চাঁদার কল্পনাও করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সরকারি প্রশাসনকে ব্যবহার করব, জামাতে ইসলামের কর্মীরা আমরা স্বেচ্ছাসেবী হিসাবে ভূমিকা পালন করব, বাংলাদেশের চাঁদাবাজরা আর মাথা উঁচু করতে পারবে না। সংগ্রামী ভাইরা আমার, তাই আসুন, আজকে সময়ের দাবি হচ্ছে, আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে, আমরা যে আমাদের কাছে ভোটের যে আমানত, ভোটের যে সাক্ষী, এটা আমরা সঠিক জায়গায় দেব। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। আল্লাহ বলছেন, তোমাদের যে ভোটের আমানত বা যে কোনো আমানত, এটা তোমরা সঠিক জায়গায় প্রয়োগ করো। যারা ন্যায় বিচার করবে, যারা আদল করবে, যারা ইনসাফ কায়েম করবে, তাদের হাতে তোমাদের আমানত সুপর্দ করো। এই আমানত শুধু আমানত নয়, এটা একটা সাক্ষীও। আমরা সাক্ষী দিব কে ভালো মানুষ, কে অধিকার আদায় করতে পারবে, কে উন্নয়ন করতে পারবে। আমরা এই সাক্ষীটা দিব আমার ভোটের মাধ্যমে যে এই লোকটা হচ্ছে সৎ এবং যোগ্য। আমার সাক্ষী যদি ভুল হয়, মিথ্যা হয়, আল্লাহ রসুলের একটা হাদিস আছে, কিয়ামতের দিন মিথ্যা সাক্ষ্যদাতাদেরকে তাদের টুট এবং জিহ্বা আগুনের কাঁচি দিয়ে, জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। অতএব আমরা কোনোভাবে মিথ্যা সাক্ষী দিতে পারি না, আমরা খেয়ানত করতে পারি না। আমরা যদি মিথ্যা সাক্ষী দেই, খেয়ানত করি, তাহলে ভোট নিয়ে যারা খেয়ানত করবে ওদের বদ আমলের দায়ও কিন্তু আমাদের উপরে বর্তাবে। সেজন্য আগামীর বাংলাদেশ বিনির্মাণে জামাতে ইসলামী দীর্ঘ ত্যাগ তিতিক্ষা সংগ্রামের মধ্য দিয়ে আজকে জামাতে ইসলামী যে পর্যায়ে এসেছে, দেশের জনগণ আজকে এটা বুঝতে সক্ষম হয়েছে যে আর ওই মানব রচিত যে মতবাদ, তন্ত্র মন্ত্র, এটা দিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। সংখ্যাগরিষ্ঠ মুসলমান, 92% মুসলমানের দেশে, এবং বাকি যারা আছেন তারাও তাদের স্ব ধর্মের ব্যাপারে ধর্মপ্রাণ একটা দেশে আমরা নৈতিক চরিত্রবান আদর্শ মানুষদেরকেই আগামী দিনের নেতৃত্বের জন্য বাছাই করে নিব। এটাই আজকের জনপ্রত্যাশা, এবং সেই লক্ষণ আমরা দেখছি। শেখ হাসিনা জামাতকে নিষিদ্ধ করে যাওয়ার পরে মাত্র 15 থেকে 20 দিনের মাথায় বর্তমান সরকার জামাতের যে দলকে নিষিদ্ধ করেছিল সেটা তারা অবৈধ ঘোষণা করে জামাতকে বৈধ ঘোষণা করেছে। তার আগে জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল, জামাত কোর্টের মাধ্যমে সেই রেজিস্ট্রেশন ফিরে পেয়েছে। জামাতের মার্কাকে তারা কেড়ে নিয়েছিল। আমরা নির্বাচন কমিশনের মাধ্যমে কোর্টের ডিরেকশনে সেই আমাদের দাঁড়িপাল্লা জনপ্রিয় প্রতীক আমরা ফিরে পেয়েছি। আমাদের নেতাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল। আমাদের এক নেতা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন, এটিএম আজহারুল ইসলাম। তার মামলায় আমরা সুবিচার পেয়েছি। আদালত বলেছে এখানে ন্যায় বিচার হয়নি। ব্রিটেনের একটা আদালত বলেছে জেনোসাইড অফ জাস্টিস হয়েছে, বিচারের গণহত্যা হয়েছে। এর মধ্য দিয়ে জামাতে ইসলামীর নৈতিক বিজয় হয়েছে, আর আমাদেরকে যারা গলা টিপে হত্যা করতে চেয়েছিল তাদের নৈতিক পরাজয় হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, তাইলে বিজয়ের ধারাবাহিকতায় এখন শুধু চূড়ান্ত ব্যালটের মাধ্যমে আগামীর সরকার ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে 8 দলীয় জোট, এবং এই জোট আরো বৃদ্ধি পেতে পারে। এই জোটের হাতে আগামী দিনের নারী সমাজের নিরাপত্তা এবং যুব সমাজের কর্মসংস্থান সহ আধুনিক বাংলাদেশ গঠনের জন্য আগামী দিনে আমরা নেতাও পেয়েছি। আমাদের দল সুসংগঠিত, আমাদের সাথে যে দলগুলো রয়েছে তারাও জনপ্রিয়। ইনশাআল্লাহ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র ইনশাআল্লাহ।
সুতরাং সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা আরো দৃঢ় কদমে এগিয়ে যাব, জনগণের পাশে দাঁড়াবো। আমরা কোনো অহংকার করব না। আমরা মানুষকে আমাদের পাশে নিয়ে আসার জন্য আমাদের গণসংযোগ দাওয়াতি তৎপরতাকে বৃদ্ধি করার মাধ্যমে ঘরে ঘরে দাঁড়িপাল্লাকে পৌঁছে দিতে হবে। আমাদের 17 আসনের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামানকে প্রত্যেকটা নাগরিকের কাছে তার সালাম পৌঁছে দিতে হবে, তাকে বিজয়ী করে আনার জন্য। এবং ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ইনশাআল্লাহ জনগণ যাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে মনে করছে, এই দুইজনকে, দুই ডাক্তার সাহেবকে পাশ করিয়ে আনার জন্য জান মাল, আপনাদের মেধা, মনন, শ্রম সব কিছু কোরবানি করে এখন থেকে সব কাজের উপরে এই কাজকে অগ্রাধিকার দিয়ে জীবন বাজি রেখে আপনারা কি কাজ করতে রাজি আছেন? ইনশাআল্লাহ।